শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 6:30। তো আমি আসলাম নৌকায় জাল উঠাইতে। তো হঠাৎই দেখি আজকে সকাল সকালে এত কুয়াশা পড়ছে। তো এত সুন্দর ওয়েদার বা কুয়াশা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কিন্তু আজকে কুয়াশাটা এত পড়ছে যে পাশে বাড়িগুলা তেমন ভালো করে স্পষ্ট দেখা যাইতেছে না। আপনারা দেখতেছেন। এই যে আমি এখন কারেন্ট জাল তোলার জন্য চলে আসছি। এই যে খুঁটিটা দেখতেছেন, এইখান থেকে কারেন্ট জালের সীমানা হইতেছে। এই যে আপনারা দেখতেছেন। এই যে দাঁড়াটাতে পরিষ্কার রাস্তা যেটা দেখতেছেন, এটার আমরা দাঁড়া বলি, ঠিক আছে। এটা আগে পরিষ্কার ছিল না, বাবার আমি জলে নাইমা এটা কাছি দিয়ে পরিষ্কার করছি যাতে জাল ফালানো সহজ হয়। আর 2-3 দিন যাবত তেমন কোনো জালে মাছ উঠতেছে না। তার কারণ হইলো এই যে আপনারা আবার পাশেই দেখতেছেন, যে এই যে পাশেই দেখতেছেন, এটার বাংলা ভাষায় বা গ্রামের ভাষায় চায়না জাল বলে। এটার আরও কোনো নাম থাকতে পারে, আমি সঠিক জানি না। তো আমি শুনছি যে এই চায়না জাল থাকলে আশেপাশে কারেন্টের জালে তেমন কোনো মাছ বাজে না, কারণ এটার মধ্যে কি অটোমেটিক কি চুম্বকের মতো আছে কি না বলে, অনেকেই বলে। এটা সত্যি কিনা জানি না, অনেকেই বলে। এইখানে 2-3টে এরকম চায়না জাল আছে, যার কারণে মাছ এখন কম আসে। তো এটা হয়তো শুনছি যে পাতা ঠিক না। তো আমি এখন কারেন্ট জাল উঠামো। তো জাল আমি অনেকটুকু উঠাইছি, জাল অনেকটা সেরাই যেটা আপনারা দেখতেছেন। আর একা একা জাল উঠানটা খুবই কঠিন, নৌকা ঠিক থাকে না। তো জাল আমি কিছু উঠাইছি। এই যে দেখেন মাছ, এই যে এই যে মাছ, মানে এইটুকুর মধ্যে আর কি 10-12টা মাছ আছে আর কি। তো আমার জাল উঠান শেষ। জালে যে পরিষ্কার করতেছি, একটু ময়লা থাকে, ময়লা টয়লা থাকে, ওইগুলো পরিষ্কার করতেছি। তো মোটামুটি খারাপ বলুম না, ভালোই মাছ বাছছে। দেখতেছেন আপনারা, বাবার ওজনটি দেখতেছেন। একটু ময়লা সারিয়ে নিলে জলে থেকে, তাহলে একটু কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে আর কি। জঙ্গলটা তেমন একটা বাসন লাগবো না, টপার টপ মাছটা খুললেই হবে। তো এই যে দেখতেছেন মাছ মোটামুটি ভালোই বাসছে। আমি বাইরের দিকে চলে যাবো। এখন যাইতেছি এক রুগী বাড়ি, রোগীর হাই প্রেশার। কালকে সন্ধ্যার সময় প্রেশার চেক দিয়েছিলাম, প্রচুর হাই ছিল। তো ঘরে হয়তো তার কিছু ওষুধ আসলে দেখলাম হাই প্রেশারের, আমি দিছিলাম আর কি। তো ওইগুলা খেয়ে কন্ট্রোল হয়েছে আর কি। আজকে তারা দিতে যাইতেছি, সকালবেলায় ফোন দিছে।
সারাদিন আমি আবার কি না কি করবো, দেওয়ার সময় পাম না। সকাল সকালে যে দিয়ে আহি। ওই পাশে মা আবার জালে মাছ খুলতেছে, তো সাথেই থাকেন। তো এই যে যাইতেছি, সব থেকে বড় বিষয় হলো এই বেড়তে রাজহাঁস থাকে, যেটা দেখে আমার সব থেকে বেশি ভয় করে। মানে মানে আমার কামড় দেবেন নাকি এরকম একটা অবস্থা। ঠিক আছে, একদিন আমি আর কি দৌড়ানি খাইছিলাম আর কি, তারপর থেকে আমার ভয় করে। আমি আর কি আগে ফাঁকে দিকে ডাক দিমু। হাঁস কি বন্দি করে রাখছে না এখন বর্তমানে উন্মুক্ত আছে বুঝতেছি না। তো রুগী বাড়ি আইছিলাম, তো রুগী এক জায়গায় গেছে আর কি। তো রুগীর ছেলের বউয়ের কাছে ওষুধ দেখলাম। মামি উনি খালি প্রেশারের আর মাথা ঠান্ডার বড়ি। রুগী বাড়ি, হ্যাঁ রুগী পাইলাম না। রুগী গেছে গা জগিং করবার, ঘুরবার গেছে আর কি। তো এইটাও কিন্তু এক সময় একটা ইউটিউবারই আসেল। তো মামি তাহলে রুগী রে আইনে পরে আমার ফোন দিও। আমি সময় মতো আমার তো কোন কামে থেকে না কোন কামে থেকে কোন কামে যাই আমার তো ঠিক নেই। পূজা মুজায় ঢাকে নিয়ে যাবো তো। হ আমি বাজাম। আরে ওটা বানাইছি একবারে ডাইরেক্ট বানাইছি, নতুন করে বানাইছি। তা ওটা নিয়ে যাও নাকবো, অটো করে যাও নাকবো। এই হিলরা অটো করে বারগানে জানাবো, সেন্সির ভিতরে ওটা ডাক ঢুকবো না, এত এত বড় না। আমার ডাকটা উনি বানিয়ে দিছি, ওন থেকে আনবার যাওয়ার নাকবো আর কি, বুধবার দিন যাবো আর কি। আর 2 কে না ডাক বানাইতে মোটামুটি ধরো যে তোমার নর্মাল ডাক যেটা 2 কেরা বানায় হেগনা ধরো যে তোমার 5 থেকে 7 হাজার টাকা লাগবো। আর আমি যেটা বানাইছি সেটা হলো 14,000 লাগছি। না এটা তো আর এটা শখই বুঝো নেই কি। তুমি শুনো, তুমি তুমি কইলে আবার বিশ্বাস যাবে না। মানে এই যে এই ভিড়ে যে ছত্রী পূজার মধ্যে যে ইটা ইটা আইসেল তোমার, ছত্রী পূজার মধ্যে যে ডাকটা আনছে এটা তো চিন্তু কাকা গোপাল মামা ওরা হয়তো ভাড়াটা করলো তাই না। কাম করবা নিলে মেলা ডাক্কা আহে ওরা সমস্যা না, কিন্তু ওই বাজনা ওরা যে কোনো বাজনা শিল্প, হারমোনি কও, ডুগি তবল কও, ফুল কও, জুরি কও, ওটা একটা শিল্প কাজ। পারো মনে করো ওই ডাক্তার বাজাইতে পারো, ওটাও তোমার একটা শিল্প কাজ না, কোনো কাজই ছোট না বুঝছো। ওরা নেমন করে পড়ে না, পয়লা যে কোনো জিনিস তুমি করো গা ডাক্কা একটা আসবই। দাদা ধনী খুব শুরু করছে তখন হ্যাঁ রে ব্যাকি গৌরাঙ্গরে কত মানুষ কত কথা কইছে না গৌরাঙ্গ বাজারে হ্যাঁ মেডিকেলে দেখাম না ওখানে সবাই করে প্রথম একটা কাজ করবা নিল ওরা ডাক্কা ওরা নিজের সামাল দেন না। তবে কিন্তু যেটা বাস্তব কথা কইছে মামি সেটা হলো যে এটা এটা কিন্তু এটা শিল্প জিনিস, যে কোনো জিনিসই শিল্প জিনিস। তো রুগী বাড়িতে এসে রুগী তো পাইলাম না, সম্পর্কে মামা লাগে। তো রুগী আসলে পরে জগিং করবা গেছে আর কি, রুগী আসলে পরে অবশ্যই ফোন দিব।
আরেকবার প্রেশারটা চেক করে যাইতাম। ওষুধ দিয়ে গেলাম আপাতত। পূজার মধ্যে সব নিমন্ত্রণ গো। কি তোমার দাদু গো? তোমার দাদু কানে গেছে? দাদু গো, তুমি যে প্যান বলে হিসি করে দিলে, তো তোমার তোমার বাবা কানে গেছে? আর মনটা ভীষণ খারাপ। মামি, তাহলে আমি এখন আপাতত যাই গে না। 100 টাকা দিলে এবো, 100 টাকা দিলে এবো। তুমি আইলে পরে না আমার ফোন দিয়ে, যখন ব্যথা থাকে আমার ফোন দিও, নিবা ফোন দিও তাহলে। তখন বাড়ির দিকে যাবেনছি। আর এই যে চরক জালটা দেখ পাচ্ছেন, এটা আমার রুগীর চরক জাল। এই যে জালটা যে ফালিয়ে গেছি, জগিং করবার গেছে, তারপরে চাটা খাইবো, তারপরে টান দিব জাল, নিশ্চিন্তে নির্ভাব নাই আর কি। কিন্তু যখন প্রেশার উঠে তখন মনে করেন যে অন্যরকম হয়ে জায়গা। কি হলো? সাইকেলে তো আসতে সাইকেল। তো এই যে দেখেন, মানে কপাল খারাপ থাকলে কি হয়, সকালবেলায় আজকে শুক্রবার, জন্মবার, আজকে মনে হয় দিনটা তেমন একটা ভালো যাবো না। সাইকেল নিয়ে গেলাম, ভালো সাইকেলে, তো ভালো সাইকেল নিয়ে গেলাম, মানে ভালো সাইকেল নিয়ে গেছি বলতে সব কিছু পাম্প টাম আছে, পাম্প 2 জায়গায় পাম্প, মানে সাইকেলটা থেকে গেছে মাঠে। আমার সাইকেলের পাম্প ছেড়ে দিছে নাকি কেউ? এই যে পাম্প নাই। আমি শিওর এটা আমার নয় কেউ ফেজলামি করলো। মানুষের কি কম দুঃখের কথা হনি। আসলে তো মাত্র 2-3 জন বলাহান, কার দেখি কমু না কমু সাইকেলে। দোকান যাবেন সস? বেসুম না রে সাইকেল, সাইকেল তো বেসুম না, মাঠে থয়ে গেছি সাইকেল বুঝছস। এখন মানে ভালো সাইকেল থয়ে গেলাম, এখন তো পিছের চাকা পাম্প করে ছেড়ে দিছি। পাম্প ছাড়ছে কোনো ব্যাপার না, এটা যামু। কপাল, এরাই কই কপাল খারাপ থাকলে যাও আর কি। শুক্রবার, জন্মবার, আগে টিভিতে দেখতাম জ্যোতিষীরা কইতো, জ্যোতিষীর নাম জানি না ভালো করে আমি, ঠিক আছে, জ্যোতিষী কইতো যে আজকের বার আপনাদের ঠিক কেমন যাবে, ঠিক আছে। তো আমার মনে হয়, আজকের দিনটা তেমন একটা ভালো যাবো না। আজকে আমি বেড়তে থেকে বেরোম না, আর যদি আবার কেউ অন্য কেউ নাড়াই ডাড়াই বাজে, ঠিক আছে, আজকে বেরোম না, বেড়তে যামু, যে দেখি কী করণ যায়। সব মোটামুটি মানে যেটাই হোক আর কি,
মানে আজকে বাইরের থেকে বাইরের বড় জোরে এই যে এই পর্যন্ত পুকুর পাড়ে আমাকে যে একটা এই যে পুকুর পাড় এটা হয়তো আগের ভিডিওতেও আপনাকে দেখাইছি। এই যে জিনিসটা দেখতেছেন বসার আসন, এই যে বসার আসন, এটার মূলত প্রতিষ্ঠাতা হইতাছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহাদেবদা, এখন বিদেশ থাকে। আর আমি আর আমার আর এক মামাতো ভাই পুলক, এই তিনজনে মিলাই এটা বানাইছিলাম। ঢেলের ঢেলের ভাত সকালবেলা উঠে মা রাঁধছে ঢেলে ঢেলে ভাত। মসুরটা দিলে বেশি ভালো হইতো। সেরকম ঝাল ছাড়া আবার আমার একটু খাওয়ার রুচি হয় না। ভাত দেবো না। ঢেলের ঢেলের ভাতটা আমার কাছে ভালোই লাগে, তখন আর এতটা মজা লাগে না আর কি। ঢেলের ঢেলের ভাত বেশি খেয়ে পারে না। খাওয়া দাওয়া শেষ করে আর একটা কাজ বাকি রয়েছে আমার, ওটা শেষ দেন রাখবো। তো খাওয়া দাওয়া শেষ করে নই, তারপরে দেখাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে নতুন কাজে জয়েন দিলাম আবার। ঠিক আছে, এগুলো হয়তো আপনারা অনেকেই চিনবেন। দেখেন এগুলো হচ্ছে ঢাকের কাঠি। তো এগুলো আমি নিজের হাতে বানাইছি, যদিও আমার কাজ এটা না, পাশাপাশি আমি ইউটিউব করি, তার পাশাপাশি ডাক্তারি করি, আর ঢাকা বাজাইতে পারি। ওইটা একদিন আপনাদের দেখাবো ভিডিওতে, অবশ্যই জানাইবেন বাজনাটা কেমন হইব বা কেমন হইলো জানাইবেন। আর আমাদের এগুলো একটু ঘষতে হইব, এটা রোদ্রে শুকিয়ে দেন লাগে, প্রথমে একটু গরম জলে সিদ্ধ করার লাগে। গরম জলে সিদ্ধ করার পরে তারপরে প্রথমে আর কি একটু সাইজ করে একটু বানিয়ে রাখার নাকি, তারপর গরম জলে দেন নাকি রোদ্রে দেন নাকি, গরম জলে সিদ্ধ করার নাকি। এর কারণেই যে ঠিক মতো এগুলো যে বাঁকা হইব কিনা, ঠিক আছে, এর জন্য একটু গরম জলে সিদ্ধ করার নাকি আর কি। তো এগুলো আমার এখন একটু সিরিজ কাগজ দিয়ে ঘষতে হইব। ঢাক বাজান কিন্তু এটা আমার পেশা না, মোটামুটি আমি এটা পারি আর কি। ঠিক আছে, এটা মানে আমার অভিজ্ঞতা আছে আর কি, এজন্যই আমি শখ করে একটা ঢাকও বানাইছি। আর যে কাঠি
সহজে কেউ বানাইতে পারে না এত ঢক করে গাড়ি, ঠিক আছে? একমাত্র যারা অরিজিনালি বায়ান আছে তারপর তারা সহজে কেউ পারে না। তারপর আমি তাকে দেখাতেই চেষ্টা করছি, কারণ ঢাকে আছে, ঠিক আছে, হিলোরা বাড়ি তার। তো আমাদের তার ধর্ম ছেলে বানাইছে, তো তার কাছ থেকে মোটামুটি দেখে দেখে আর কি আমি শিখছি। ঢাকটা একদিন মানে বুধবার দিন আর কি আনবার যাবো, পুজো তো করে এসে পড়ছে, বুধবার দিন আনবার যাবো, নতুন ঢাক বানিয়ে নিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আর বড় করুন না, আমার এটা কাজ করতে মোটামুটি তাও আধা ঘন্টা সময় লাগবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।